নমস্কার, স্বাগতম করকা করছি ইন্ডিয়াতে। একজন নারী যার নামেই ছিল দেবী, কিন্তু জীবনে দেবীর মতো সম্মান তিনি কোনো দিন পাননি। বাংলা সিনেমার স্বর্ণযুগে যখন কিছু নারী দেবী হয়ে উঠেছিলেন, ঠিক তখনই একজন নারী সমাজের কাঠগড়ায় দাঁড়িয়ে নীরবে আগুন বয়ে নিয়ে চলেছিলেন। আজকের করকা করছি ইন্ডিয়ার এই পর্বে আমরা কথা বলবো সেই নারীর, সুপ্রিয়া দেবী, যিনি দেবী ছিলেন না, কিন্তু সাহসী ছিলেন, ভালোবেসেছিলেন, লড়েছিলেন আর নিজের মতো করেই বেঁচেছিলেন। বাঙালি তাকে ডাকত সুপ্রিয়া দেবী, কিন্তু দেবীর মতো সম্মান, ভালোবাসা সমাজ তাকে দেয়নি, বরং তাকে দাঁড় করানো হয়েছিল মধ্যবিত্ত নৈতিকতার কাঠগড়ায়, এক থার্ড উইমেন হিসেবে। যে তৃতীয় নারীকে নিয়ে সমাজ এত কথা বলে, সেই নারীর কথা বলার অধিকারই কখনো ছিল না। সুপ্রিয়া কারো সংসার ভাঙেননি। উত্তম কুমার নিজেই এসেছিলেন তার কাছে আশ্রয়ের খোঁজে। তবু দোষের ভাগী হলেন বেনু, কারণ সমাজ এক হাতে কখনো তালি বাজাতে চায় না। তিনি গৌরী দেবীর সংসারে দখলের দাবি কখনোই করেননি, কোনো বৈধতার লড়াইও করেননি। এটাই হয়তো তার ভুল, যে ভুল সুচিত্রা সেন করেননি। সুচিত্রা নিজেকে সামলে রেখেছিলেন, তাই তিনি রয়ে গেলেন দেবী হিসেবে। আর সুপ্রিয়া আবেগে ভেসে গিয়ে দেবী হয়েও দেবী হতে পারলেন না। কেরিয়ারের মধ্য গগনে দাঁড়িয়ে সুপ্রিয়া তাঁর সেরা সময়টা উজাড় করে দিয়েছিলেন উত্তমকে। প্রেমের তোড়ে ভেসে গিয়ে হারিয়ে ফেলেছিলেন নিজের আমি। অথচ তিনি ছিলেন ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, কোমল গান্ধারের শক্তিশালী মুখ, তারা শঙ্করের আম্রপালির প্রথম পছন্দ, বলিউডে কাজ করা অভিনেত্রী একজন। কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিত হলেন শুধু উত্তমের নায়িকা হিসেবে। অথচ সুপ্রিয়া ছিলেন ট্র্যাডিশন ভাঙার নাম, পোশাকে, চরিত্রে, দৃষ্টিভঙ্গিতে। আম্রপালিতে সাহসী পোশাক নিয়ে আপোষ করতে অস্বীকার করে তিনি বলেছিলেন, সাহস না থাকলে এই চরিত্র নিয়ে ছবি করবেন কেন? সতীত্বের প্রতিমার যুগে তিনি জ্বলে উঠেছিলেন আগুন হয়ে। তাঁর জীবন সংগ্রাম কোনো সিনেমার চেয়েও কঠিন। 8 কন্যা সন্তানের সংসারে তাঁর জন্ম। জন্মের পরই মায়ের হতাশার ধাক্কা, আগুনের মালসায় পড়ে গিয়েও বেঁচে যাওয়া, বার্মা থেকে খালি পায়ে ফেরা, ধর্ষণের ভয় এড়াতে শরীরে কাদা মেখে হাঁটা। এই জীবন তাকে শিখিয়েছিল লড়াই, আর সেই লড়াই আজীবন চলেছে, কখনো দারিদ্র্যের সঙ্গে, কখনো সমাজের বিষাক্ত চোখের সঙ্গে। সমাজ তাকে রক্ষিতা, বাজারি, বিষকন্যা এই সব তকমা দিয়েছে, অথচ সেই সমাজ ভুলে গেছে সুপ্রিয়ার নিখাত ভালোবাসাই উত্তমকে বহুবার বাঁচিয়ে রেখেছিল। মহানায়কের মৃত্যুর পর সব দোষ চাপানো হলো তাঁর ঘাড়ে। কাজ বন্ধ হয়ে গেল। নিজেকে গুটিয়ে নিলেন সুপ্রিয়া।
তবু তিনি জানতেন ইতিহাস তাকে খলনায়িকা বানাবেন। তবু 1989 সালে কড়ি দিয়ে কিনলামে ফিরলেন। তারপর জননী দিয়ে টেলিভিশনের মেগা যুগ শুরু করালেন। শাড়ি, সিঁদুর, দাপট, তিনি হয়ে উঠলেন সম্পূর্ণ এক নারী। সুপ্রিয়া দেবী দেবীর মর্যাদা পাননি, কিন্তু তিনি দেবীত্বের চেয়েও কঠিন কাজ করেছিলেন। তিনি নিজের মতো করে বেঁচেছিলেন। ভালোবাসার দায় নিয়েছিলেন একা, নিন্দার ভার বয়েছিলেন নীরবে। আজ আর দেবী তৈরি হয় না, কারণ দেবী হতে গেলে সাহস লাগে। আর সাহসী নারীকে সমাজ কখনো সহজে মেনে নেয় না। বেনু চলে গেছেন, রাগ নয়, বিষ নয়, শুধু অনুরাগ রেখে। এই ছিল আজকের করকাকুর্চি ইন্ডিয়ার গল্প। এমন সাহসী অনুচ্চারিত নারীর গল্প শুনতে করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে থাকুন, কারণ ইতিহাস শুধু দেবীদের নয়, সে আগুন হয়ে জ্বলে ওঠা নারীদেরও মনে রাখে। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।